ও ও ওয়েট মানে এই যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ এই ঘটনার পরে আবার সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে হ্যাঁ গেলেন? হ্যাঁ মানে ওরা আমারে বলছে যে ঠিক আছে রিধি মারছে টারছে, এখন আমারে বলছে থাক কান্দিস না, ভুল হয়ে গেছে তোরে আমি মারছি, উল্টাপাল্টা কথা বলছে। আরেকটা ফ্রেন্ড প্রান্তি এই কথা ও আবার বলছে কি আমাকে। বলছে, রাইসা কি বলছে? মানে ওদেরকে যা বলছে যে আমার রিধি গালাগালি করছে, তো হ্যাঁ। একটা ছেলের ব্যাপার নিয়ে ও অনেক খারাপ খারাপ কথা বলছে আমাকে। পরে প্রান্তি জানতে পারছে যে আসলে ওরা আমি গালাগালি করে নাই, তেমন কিছু বলিনি, আসলে ও ঘুরতে গেছে দেখে আমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ। পরে আমি মেয়েটা আমাকে বলে থাকে এগুলো নিয়ে কিছু বলিস না, ভিডিও টিডিও ছাড়বে না, ভয় পাইস না। হ্যাঁ। তো এখন মেলায় ঘুরতে গেছে, এখন আমার আম্মু কল দিতেছে। সবাই মিলে এই যে এই চারজন মিলে হ্যাঁ ঝগড়া হলে এই চারজন মিলে আবার গেছে হ্যাঁ হ্যাঁ মালাতে? মেলায় ঘুরতে গেছি। এখন আম্মু আমাকে কল দিতেছে। এবং সবাই কি তোমার ক্লাসমেট? না ওরা আমার থেকে সিনিয়র। বয়সে বড়? হ্যাঁ কয় ক্লাস বয়সে বড়? ওরা এবার এসিসি ব্যাচ, আমি তো ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, ওকে। হ্যাঁ পরে হলো আর কি আমরা ঘুরতে গেছি, এখন আম্মু কল দিতেছে, ওদের নাম্বার পাইছে, ওদের নাম্বারে কল দিছে যে আমি তোদের সাথে ঘুরতে গেছি। আমার নাম্বারে আমি ফোন অফ করে রাখছি। আর আম্মু বলতেছে বাসায় পাঠাই দিতে। এখন আমরা বলছিলাম আম্মু আমি হেমাদপুর আছি, আমি এত রাত বেলা কিভাবে বাসায় যাবো, কিন্তু আমি তখন পল্লী বিদ্যুৎ মেলায় ছিলাম। হুম। পরে আমার বলতেছে মানে আমার গাল পুরো লাল হয়ে গেছিল, মানে ক্যামেরাতে অতটা বুঝে যেতেছিল না বাট লাল হয়ে গেছিল। পরে বলতেছে তুই আমাদের বাসায় থাক আজকে। পরে বলছি না আম্মু আমার বকা দিবে, এখন এত রাত্রে বেলা বাসায় যাওয়া সম্ভব ছিল না, রাস্তা তো ভালো না। হুম। পরে আমি ওদের বাসায় গেছি, পরে আম্মু জানতে পারছে যে আমি ওদের বাসায় ছিলাম।